আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমি আজকে একটা মুকুল গাছের কাছে এসেছি। দেখতে পাচ্ছি যে আম গাছ যেটাতে মুকুল ফলে গেছে। তো এই যে মুকুলটা দেখো যে আমরা কিভাবে মুকুলের পরিচর্যা করব। মুকুল আসার পরে অনেক মুকুল হচ্ছে যে মারা যায়, লাল ধরে যায় বা ঝরে যায়, গুটি আসে না। তো এর হচ্ছে সমস্যা সমাধানের খুব ২-১ টি উপায় আছে যেটা আমরা পালন করলে হয়তো খুব সহজেই আম গাছে মুকুলের গুটি বাঁধবে এবং হচ্ছে যে আম গাছগুলো খুব সুন্দরভাবে ফলবে। তো এখানে দেখতে পাচ্ছ যে আম গাছগুলো আছে, এখানে দেখো যে এটা যখন ফুটে যাবে, মুকুলটা যখন ওপেন হয়ে যাবে, যে দেখতে পাচ্ছ ফুলগুলো যখন ওপেন হয়ে যাবে বা ফুলগুলো যখন ফুটে যাবে, তখন হচ্ছে আমরা কোনো জল বা স্প্রে দেব না। কারণ হচ্ছে এই সময় যদি আমরা স্প্রে দিই, তো স্প্রে দেওয়ার তাহলে সময় কোনটা দেখতে পাচ্ছ যে এখানে একটা দেখো যে এই যে মুকুলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এখনো মুকুল বার হওয়ার পরে ফুটেনি। যেখানে দেখছো মুকুলটা কাঁচা হয়ে আছে, মুকুলটা এখনো ফুটেনি। তো এই যখন এই ফুটবে না, যখন এই মুকুল ওপেন মানে ওপেন এখনো হয়নি দেখতে পাচ্ছ ফুলগুলো, তো এই সময় কি করবো আমরা, যে এই যে এখানে দেখতে পাচ্ছ আরেকটা এসছে। তো এই সময় হচ্ছে আমরা যত ভিটামিন স্প্রে বা বলো জল স্প্রে সকালবেলা যেটা বলেছি, তো হচ্ছে স্প্রেগুলো করবো। তো আমরা খুব সহজে যদি এই ফুটা অবস্থায় স্প্রে না করি বা কিছু, এই ফুটা অবস্থা মানে এই মুকুলগুলো হচ্ছে যখন তোমার হচ্ছে ওপেন থাকবে না, এখন দেখছো ফুটে আছে, এখন হচ্ছে যে মুকুলগুলোকে সাবধানে রাখতে হবে। আর যখন ফুটে, যখন এই কাঁচা অবস্থা থাকবে, তখন আমরা ভিটামিন প্লাস হচ্ছে নিয়মিত সকালবেলা পানি স্প্রে করবো, গরম যে জল সেটা স্প্রে করলে আমরা খুব সহজে গুটি বাঁধবে। এবং যখন গুটি বেঁধে যাবে, তারপরে হচ্ছে আবার আমরা ভিটামিন এবং হচ্ছে যে কীটনাশক যেগুলো হচ্ছে যে পিঁপড়েগুলো যে রসগুলো খেয়ে নেয়, সেই কীটনাশক